একদিন হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহ এক বিশাল মাহফিলের মধ্যে বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্যের মাঝেই এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন, হে মালিক বিন দিনার, আমরা আপনার বক্তব্য পরে শুনব। আগে বলুন, আপনি যিনি একসময় মদে আসক্ত ছিলেন, গুনাহের পথে ছিলেন, সেই অন্ধকার জীবন থেকে কিভাবে জান্নাতের পথে, আলোর পথে এলেন? মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহ বললেন, হ্যাঁ, আমি একসময় মদে আসক্ত ছিলাম। মদ ছাড়া আমার রাত কাটত না। একবার রমজান মাসের লাইলাতুল কদরের রাতে মদের দোকানে বন্ধ থাকায় অনেক অনুরোধ করে মদ আনলাম। ঘরে এসে দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে। মদের বোতল টেবিলে রেখেই আমার 3 বছরের মেয়ে দৌড়ে এসে টেবিলে ধাক্কা দিয়ে মদের বোতল ভেঙে ফেলে। আমার মেয়ে তখন খিলখিল করে হাসছিল। আমি তাকে কিছু বলিনি, শুধু ঘুমিয়ে পড়লাম। সেদিন আর মদ খাওয়া হলো না। পরের বছর আবার লাইলাতুল কদরের রাতে আমি মদের বোতল নিয়ে এলাম। টেবিলে রাখতে গিয়েই মনে পড়ল, আমার সেই মেয়েটি তো 3 মাস আগেই মারা গেছে। তার সেই নিষ্পাপ মুখ মনে করে আমার কান্নায় ভেঙে পড়লাম। সেদিন আর মদ খাওয়া হলো না। ঘুমিয়ে পড়ার পর স্বপ্নে দেখি এক বিশাল সাপ আমাকে তাড়া করছে। আমি দৌড়ে পালাচ্ছি। এমন সময় এক বৃদ্ধ লোকের কাছে যাই। সে বলল, বাবা, আমি দুর্বল, তোমাকে বাঁচাতে পারবো না, তুমি পাহাড়ের ডান দিকে যাও। আমি সেখানে গিয়ে দেখি পাহাড়ের উপর আগুন জ্বলছে, পেছনে সাপ, সামনে আগুন। তখন বৃদ্ধর কথা মতো আরেক দিকে যাই। সেখানে দেখি সুন্দর বাগান আর ছোট ছোট শিশুরা খেলছে। আমি বাগানে ঢুকতে চাইলাম, কিন্তু দারোয়ান আমাকে বাধা দিল। শিশুরা আমাকে দেখে একজনকে চিনতে পেরে দৌড়ে এলো। আমি দেখি সে আমার মৃত মেয়ে। সে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, ওই সাপটি তোমার নফস আর বৃদ্ধ লোকটি তোমার রুহু। তুমি নফসকে খাইয়েছ, কিন্তু রুহুকে না। আমি জিজ্ঞেস করলাম, রুহু কি খায়? সে বলল, আল্লাহ জিকির। সেই স্বপ্ন আমাকে বদলে দিল। আজও আমি রুহুকে খাবার দেই, আল্লাহর জিকির করি, আর নফসকে খাওয়ানো বন্ধ করেছি। এই একই স্বপ্ন আমার জীবন বদলে দিয়েছে। উপদেশ: এই গল্প আমাদের শিক্ষা দেয়, আত্মাকে তৃপ্তি দিতে হলে আল্লাহর পথে ফিরে আসতে হবে। দুনিয়ার সুখ আত্মার প্রশান্তি দিতে পারে না।